জ্যৈষ্ঠ মাসকে বলা হয় মধু মাস, আর এই মাসেই আমরা স্বাদ নিতে পারি হরেক রকম দেশি ফলের। আম, জাম, কাঁঠাল আর লিচু আমাদের সবার পছন্দের। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এমন একটি লিচু বাগানে, যেখান থেকে আমি লিচু সংগ্রহ করার পাশাপাশি লিচু চাষের সম্ভাবনা এবং বিভিন্ন সমস্যার কথা আপনাদের সামনে তুলে ধরব। প্রিয় দর্শক, এখন আমি অবস্থান করছি সেই লিচু বাগানটির একেবারে কাছাকাছি। এই মুহূর্তে আমি সেই লিচু বাগানটিতে প্রবেশ করলাম। প্রিয় দর্শক, আপনারা কি ধারণা করতে পারছেন এই লিচু বাগানটি কোথায় অবস্থিত? লিচু চাষ বলতে আমরা দিনাজপুর অথবা ঈশ্বরদী, পাবনার কথা চিন্তা করে থাকি, কিন্তু এই দুটি অঞ্চলের পাশাপাশিও বাংলাদেশের বিভিন্ন ছোট বড় গ্রাম অথবা উপজেলা অথবা প্রত্যন্ত অঞ্চলেও যে লিচু এখন একটি অন্যতম ফসল হয়ে গেছে, সেটি আমাদের অনেকেরই অজানা, অথবা আমাদের আঙিনায় শোভা পাচ্ছে এই ভিনদেশি ফলটি। লিচু সাধারণত আমাদের দেশে এসেছে চায়না থেকে। প্রিয় দর্শক, আপনার এখন যে লিচুটি দেখছেন, এই লিচুটিও কিন্তু চায়না 3 নামে আমাদের দেশে অধিক পরিচিত। আপনারা দেখছেন এখানে একদল ছেলেপেলে একসাথে তারা কিন্তু এখানে লিচুগুলো বাঁধা অথবা বাগান থেকে সংগ্রহ করে তারা এখানে প্রস্তুত করছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সবাই মিলে তারা এখানে গল্পগুজবের পাশাপাশি এই কাজে অংশগ্রহণ করছেন। এখানে যারা লিচু সংগ্রহ করছেন তারা কিন্তু এই বাগানের মালিক রাসেল ভাইয়ের বন্ধুবান্ধব এবং তার সাথে যারা চলাফেরা করে তার গ্রামের বা পাড়াপড়শি সবাই কিন্তু এখানে এসে এই কাজে অংশগ্রহণ করছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন লিচু সংগ্রহ কিন্তু বেশ জটিল। এখানে আপনার গাছ থেকে সংগ্রহের পরে এই লিচুগুলো একসাথে ছোট ছোট আটি বা ছোট ছোট বাধায় বাঁধতে হয়, এবং তখন কিন্তু আপনাকে খুব সতর্কতার সাথে এই লিচুগুলো কাউন্ট করতে হয় যে প্রত্যেকটা বাধায় 50টা অথবা 100টা করে লিচু কিন্তু বাঁধতে হয়। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই লিচু বাগানের পাশেই কিন্তু একটি বড়ই বাগান রয়েছে, যেটিও এই বাগানের একটি অংশ। এখানে 7 বিঘা কুল বাগানের পাশাপাশি 3 বিঘার অধিক জায়গায় লিচু চাষ করা হচ্ছে, এবং আপনারা দেখছেন এই লিচুগুলো একেবারে নেট দিয়ে নেটিং করে দেওয়া হয়েছে, যেন এখানে কোনো পাখি বা বাদুড় বা অন্যান্য কোনো পশু প্রাণী প্রবেশ করতে না পারে। কারণ এই বাদুড় বা অন্যান্য পাখির মাধ্যমেও কিন্তু বিভিন্ন ধরনের রোগ ছড়াইতে পারে। আমরা যেমন জানি নিপা ভাইরাস, এটি সাধারণত রসের মাধ্যমেও, খেজুর রসের মাধ্যমে ছড়াইলেও এসব ফল থেকেও কিন্তু ছড়াইতে পারে, যার কারণে প্রতিটি গাছ নেটিং করে দেওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা দেখছেন এখানে চায়না 3 জাতের লিচু আপনারা দেখছেন। প্রিয় দর্শক, এখানে কিন্তু ছোট ছোট বাধা বেঁধে এই লিচুগুলোকে কিন্তু বাজারে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে, আপনারা দেখছেন। এবং এই লিচু চাষের যে একটি পর্যায়ে গিয়ে লিচু যখন আপনি বাগান থেকে সংগ্রহ করবেন, তখন আপনাদেরকে কিন্তু এভাবে ছোট ছোট বাধায় বাঁধতে হবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই গাছটিতে কিন্তু বেশ কিছু লিচু এখনও আছে। আমরা যখন এই বাগানটিতে গিয়েছিলাম তখন কিন্তু লিচু হারভেস্টিংয়ের একেবারেই শেষ পর্যায়ে ছিল, যার কারণে সবগুলো গাছে পর্যাপ্ত লিচু ছিল না। আপনারা দেখছেন এখানে কিন্তু লিচুর পাশাপাশি আমও রয়েছে। এই বাগানটিতে প্রায় 120টির অধিক লিচু গাছ রয়েছে, যেখানে চায়না 3, বোম্বাই অথবা দিনাজপুরের যে বেদানা লিচু, সব ধরনের লিচুই কিন্তু আছে। এবং আপনারা দেখছেন এই বাগানের মালিক রাসেল ভাই, যিনি এখন আমাদের সাথে কথা বলে এই লিচু বাগান সম্পর্কে বিস্তারিত জানাবেন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? এই তো ভাই ভালো। আচ্ছা, আমরা আপনাদের ভাই বাগানে এসেছিলাম, আপনাদের লিচু বাগান দেখলাম। আপনাদের এখানে কতগুলো গাছ আছে? আমাদের এই জায়গায় লিচু গাছ আছে প্রায় 100-র কাছাকাছি। আচ্ছা। আর আপনার বড়ই আছে, কুলের বাগান আছে। কুলের বাগান আছে প্রায় 7.5 বিঘার মতো। টোটাল কত বিঘার ফলের বাগান এখানে? টোটাল ফলের বাগান আছে 10 বিঘার কাছাকাছি। আচ্ছা, লিচু গাছ কত পিস আছে আপনাদের এখানে? লিচু গাছ আছে 120 পিস বা 100 পিস। আচ্ছা আচ্ছা, এর ভিতরেই থাকবো। এখানে আপনার কোন জাতের লিচু মেইনলি করেন আপনারা? এই জায়গায় আছে আপনার চায়না 3 আছে, হ্যাঁ, বোম্বাই আছে, দিনাজপুরি বেদানা আছে, তারপর আপনার যে আটি বোম্বাই কয় ওইটাও আছে। এই মোটামুটি 4-5টা জাত মিলিয়ে আছে। আচ্ছা, বুঝতে পারছি। আপনার কাছে কি মনে হচ্ছে যে কোন জাতের লিচুটা সবচাইতে ভালো হয়? লিচু এখন পরিচর্যা করতে পারলে সবটাই ভালো। আচ্ছা। তারপরে বোম্বাই, চায়না 3,
আচ্ছা। এগুলা আপনার যদি কেউ বাগান করে তাহলে ঠিক আছে, এটা চলবো। মার্কেটে আপনার দাম ভালো, তারপরে এমনিও চাহিদা আছে প্রচুর। এবার আপনাদের গাছে কেমন ফল আসছিল? ফল আসছে মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ। আপনারা কি বিক্রি করছেন এখন পর্যন্ত? বিক্রি করতেছি। চায়না থ্রির কেমন বাজার এবার? চায়না থ্রি আপনার 1024-2500, আচ্ছা ভালো হইলে 3500-3600, 4000ও যাইতেছে। আচ্ছা আচ্ছা আমরা আজকে সকালে বিক্রি করে আইছি 3400। আচ্ছা। আর বোম্বাই বা অন্য যেগুলো আছে? বোম্বাই আপনার 3200, ভালো একবারে যেটা ভালো 3200। এমনি নর্মালি 2700-2800, 2500-2600। আচ্ছা, তো আপনাদের এই যে ফল বাগানের মধ্যে আপনার হচ্ছে কুল বা বড়ই আছে, পাশাপাশি লিচু, আম, অনেক গুলো আছে। তো এই সবগুলো ফলের মধ্যে আপনার কাছে কি মনে হচ্ছে যে কোনটা বেশি ভালো? বাণিজ্যিক ভাবে করতে গেলে আপনার মনে হয় যে কোনটা বেশি ভালো হতে পারে? এবং লিচু এবং কুলের মেইনলি যেহেতু আপনাদের বাগান, এই দুইটার মধ্যে আসলে পার্থক্য কি মনে হচ্ছে আপনাদের? বাণিজ্যিক ভাবে করতে হলে আমি মনে করি কুল চাষ বেটার লিচুর থেকে। লিচু তো আপনার মোটামুটি একবারে অ্যাকুরেট ফলন আসতে মোটামুটি 10 বছর লাগে। তো আর কুল তো আপনার প্রথম বছর থেকে আপনি মোটামুটি সংগ্রহ করতে পারবেন, বিক্রি করতে পারবেন। আচ্ছা, কুল আপনার বাণিজ্যিক ভাবে ঠিক আছে, লিচু অনেক সময় নেয়। বুঝতে পারছি। আর লিচুতে আপনাদের পরিচর্যা কি করতে হয় যখন ফল আসে বা তারপর থেকে? আপনাদের পরিচর্যা আপনার নেট এমনি স্প্রে করতে হয়, ফুলের আগে স্প্রে, সার, বছরে 2 বার সার। আর আপনারা এই লিচুগুলো বিক্রি করবেন কোথায়? লিচু বিক্রি করবো আমাদের মানিকগঞ্জ ভাটবড়া রোডে। আচ্ছা 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 বিভিন্ন জায়গায় যাইতেছে, এই জায়গা থেকে খুচরা নিতেছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে রাসেল ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি আপনার মূল্যবান কথা দিয়ে আমাদেরকে অবশ্যই উপকৃত করেছেন। ভালো থাকবেন। ঠিক আছে। প্রিয় দর্শক, আমি এতক্ষণ যেই বাগান থেকে কথা বলছিলাম এটি মানিকগঞ্জ জেলার সদর উপজেলার উকিয়ারায় অবস্থিত। আপনারা কিন্তু চাইলে এই বাগানে এসে সশরীরে লিচু চাষ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আজকের মতো আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।